থাকেন এতিমখানায়। ঘর বলতে কেবল এইটুকুই আশ্রয় তার। জন্মের পরপরই বাবা মাকে হারিয়ে এতিমখানার চার দেয়ালে বড় হচ্ছে জিসান। বই, নামাজ আর কোরআন তেলাওয়াতই তার নিত্যদিনের রুটিন। শিশু জিসান আজও জানে না মায়ের স্নেহ, মমতা কিংবা বাবার ভালোবাসাই বা কেমন। ঈদ সবার জন্য খুশি নিয়ে আসলেও জিসান তাকিয়ে থাকে খোলা আকাশের দিকে। মাঝে মধ্যে ভীষণ খারাপ লাগলে বাবা মায়ের কবর জিয়ারত করে ফেলে আসেন দুফোঁটা চোখের জল। আমার বাবা মাদের বেঁচে থাকতো, তাদের সাথে সিমাই খাইতাম, ঈদগাহে নামাজ পড়তে পারতাম এবং তাদের সাথে হাসি খুশি গল্প করতে পারতাম, অন্য জায়গায় যাইতে পারতাম, তাদের সাথে নিয়ে নামাজ কালাম পড়তে পারতাম, বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারতাম। কিন্তু আমার বাবা মা বেঁচে নাই, আর মনে একটা খালি জায়গা আছে। ঈদে যাওয়ার সময়, নতুন জামা পরার সময় কিন্তু মনে একটা কষ্ট, আমার বাবা মা বেঁচে নাই। আমাদের 2টা বছর ঈদ আসে, এই ঈদে সবাই তো মার্কেট করে, এই করে, আর করতে পারি না, ওইটা দেখে আর ভালো লাগে না। আমার সবাই বন্ধু বান্ধব বাবা মা আসে, ওইটা দেখে আর খুব কষ্ট লাগে, যেন বাবা আমার ইমাদতটা ঠিক মতো পাই নাই। এই যে বাসায় আসি পাই না, কিন্তু শুক্রবারে আমার বাবা আমার কবরের কাছে যাই কান্নাকাটি করি, আমার কথা অনেক মনে পড়ে। এলাকাবাসীর চোখে জিসান যেন এক নিঃশব্দ সংগ্রামী শিশু, যার জীবনের গল্প ছুঁয়ে যায় প্রতিটা হৃদয়ে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। প্রতিবেশীরা জানান, ছেলেটা বাবা মাহীন হওয়ার পর তাকে ছেলেবেলায় এতিমখানায় ভর্তি করিয়েছেন। এখন তার বয়স 15 বছর। কখনো কখনো মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেন ছোট্ট এই ছেলেটি। তাদের চাওয়া জিসান যেন কারো করুণার নয়, সমাজের সম্মিলিত ভালোবাসার অংশ হয়ে বাঁচে। ছোটবেলা থেকে ওই মাদ্রাসায় তিনখানায় পড়ে আর কি। ঈদ আলির পরে ওর খুব মনটা খুব বেজার, কান্নামুখী থাকে, আমাদের খুব মনে হয়। জিসান আমাদের ছেলে, অত্যন্ত ভালো ছেলে। ছোটবেলায় বাবা মা দুইজনেই তাকে ছেড়ে চলে গেছে। আমরা যতদূর পারি একটু সহযোগিতা করি। ছেলে খুব ভালো, অত্যন্ত ভালো ছেলে। আমি না থাকলে আমার মসজিদের ইমামতির দায়িত্ব আমি ওর পর দিয়ে যাই, ও ইমামতি করে। ঈদ আসলে বাবা মা না থাকলে মানুষের কেমন থাকে, বাবা মা না থাকলে পরে মনের কাছে অনেক কষ্ট হয়, যেটা আমাকে বলতে পারে না। বাবা মা থাকলে হয়তো তাকে বলতে পারতো যে আব্বু বা আম্মু আমার এটা লাগবে বা এটা সমস্যা, জিদ করতে পারতো। কিন্তু এখন তো কারোর কাছে জিদটা করতে পারে না বা কাউকে বলতেও পারে না। পাবনার নন্দনপুর গ্রামের আবাসিক হাফিজিয়া এতিমখানা মাদ্রাসায় বেড়ে ওঠা জিসানের প্রশংসা করেন তার বন্ধুরাও। তারা জানান, সবসময় চুপচাপ থাকা এই ছেলেটা বন্ধুদের ভিড়েও মা বাবাকে খুঁজে বেড়ায়। তাকে কেন্দ্র করে শুধু এতিমখানাই নয়, নন্দনপুর গ্রামের অনেকের মনেও জন্মেছে ভালোবাসা। প্রত্যেক বছর ঈদ হয়, ঈদে আমরা কত আনন্দ করি, কিন্তু এমনি একা একা বসে থাকে, ওর কোনো আনন্দ ফিল হয় না। আমাদের বাবা মার সাথে আমরা খুব আনন্দের সাথে ঈদ পালন করি, কিন্তু ওর বাবা মা নেই, ওর বাবা মার আদরটা খুঁজে পায় না আমাদের মাঝে। আমাদের সমাজে জিসানের মতো হাজারো শিশুর প্রত্যাশা ঈদের নতুন কাপড় নয়, তারা চায় শুধু একটু মমতা, একটু ভালোবাসা। এই সমাজ যদি তাদের পাশে দাঁড়ায়, তবে ঈদ শুধু ধনী গরিবের উৎসব থাকবে না, হয়ে উঠবে সর্বজনীন। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।